বন্ধুরা সবাই ভালো আছেন? নমস্কার, আমি প্রণব। আপনারা দেখছেন আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল, বাংলা চ্যানেল মডেল নার্সারি বালিচক, যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনাকে অবশ্যই উৎসাহ দেবে আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে। আজকের যে ভিডিও, এটি হচ্ছে যারা ফল প্রেমী, অর্থাৎ বর্ষাকাল চলছে, আগস্ট, এই সময় ফল গাছ লাগাতে সবাই ভালোবাসেন, আর এই সময়টাই প্রপার সময় ফল গাছ লাগানোর। তো যারা ছাদ বাগানে একটা সুন্দর মৌসুম্বি লেবুর গাছ করতে চান, খুব গোপনে বলছি, অন্য কাউকে বলবেন না, আপনি অবশ্যই চয়েস করবেন কোন জাতের মৌসুম্বি, কত সাইজ টবে লাগাবেন, কি মাটি দেবেন, কত দিনের মধ্যে ফল আসবে, এই সমস্ত কিছু ডিটেলস জানকারি আজকের ভিডিওতে আমি দিয়ে দেবো আপনাদের। তো একটা কথা বলি, প্রথমে আপনারা মৌসুম্বি গাছ সংগ্রহ করতে কোথায় যাবেন? যে কোনো নার্সারিতে যান, যে বলবেন দাদা একটা ভালো মৌসুম্বি গাছ দিন, না এভাবে আর বলবেন না, একদম দাপটের সঙ্গে বলুন, দাদা আমাকে একটা ভিয়েতনাম মাল্টা মৌসুম্বি দিন। কি বলবেন? ভিয়েতনাম মাল্টা মৌসুম্বি। শুধুমাত্র আপনাকে বললাম। এবার দেখুন, এই যে গাছটি আপনি সংগ্রহ করবেন, কীরকম ধরনের চারা সংগ্রহ করবেন, চারাটি আপনাদের আমি দেখাচ্ছি। সংগ্রহ করবেন গুটি কলম বা গ্রাফটিংয়ের চারা। দেখুন, ভিয়েতনাম মাল্টা মৌসুম্বি, একদম জেনুইন নার্সারি থেকে চারা সংগ্রহ করবেন, নাহলে উল্টাপাল্টা মৌসুমিতে এই ধরনের ট্যাগ লেগে যাবে। তো আপনি ভাববেন এটাই ভিয়েতনাম মাল্টা মৌসুম্বি। যদি গাছ চিনতে পারেন তো আল্লাহ সাবজেক্ট, আর যদি না চিনতে পারেন তাহলে অবশ্যই বিশ্বস্ত নার্সারি থেকে চারাটি সংগ্রহ করবেন। দেখুন গাছটি গ্রাফটিং, এই দেখুন এখানে জোড় কলম করেছে গাছটির, এই যে গ্রাফট এরিয়া, খুব ভালো করে দেখুন। নিচু পোর্শন আছে স্টক এলা, এখান থেকে কোনো কিছু বেরোতে পারে, যদি ডালপালা বেরোয় ভেঙে দেবেন। আপনি মাথায় রাখুন, এই যে জায়গা, এখান থেকে আপনার মৌসুম্বি গাছ, এই অর্থাৎ আপনাকে গ্রোথ নিতে হবে ঠিক এই যে আমি হাতে দেখুন, এই হাতটি দিলাম, এর ওপর পোর্শন থেকে আপনি গাছের গ্রোথ নেবেন, লোয়ার পোর্শন থেকে কিছু বেরোলে সেটি অবশ্যই ভেঙে দেবেন। এটি আপনার প্রথম কাজ। এরপরে বলি, এই সমস্ত ব্যাপারের ডিটেলস যা কিছু বিবরণ আমি ভিডিওতে দিচ্ছি, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। এই যে গাছটি আপনি নিয়ে এলেন, এরপর আপনার কাজ কি? এটিকে প্রতিস্থাপন করতে হবে। তো প্রতিস্থাপন যখন আপনি করবেন, তখন কিসে করবেন? ছাদ বাগান, টবে করবেন, গ্রো ব্যাগে করবেন। তো এই গাছ প্রতিস্থাপনের জন্য আমরা হামেশাই যে সাইজের টব পছন্দ করি সেটি আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এই দেখুন, এটি একটি 8 ইঞ্চি পট, 8 ইঞ্চি পট। তো এই পটের মধ্যে এই গাছটি আমি কেন লাগিয়েছি? এই পটের মধ্যে আমি এই গাছটি লাগিয়েছি এই কারণেই যে আমার কাস্টমারদের এটি কেনার পর বাড়ি নিয়ে যেতে সহজ এবং সুবিধা হবে। তো আপনারাও বাড়িতে নিয়ে যে এইভাবে পটে লাগিয়ে দেবেন। আর এইভাবে পটে লাগিয়ে দিলে আপনারা যেটা দেখতে পাবেন সেটি হচ্ছে, দেখুন গাছ দেখতেই পাচ্ছেন, খুব ভালো করে লক্ষ্য করুন গাছের গোড়া, খুব ভালো করে লক্ষ্য করুন গাছের গোড়া। এটা কেন লক্ষ্য করতে বলছি? কারণ আছে, আমি পরে কম্পেয়ার করব। অর্থাৎ খুব ভালো করে লক্ষ্য করুন, এই যে গাছের গোড়া, মোটাটা দেখুন, এতটা মোটা, এই এতটা মোটা। আর এই গাছে দেখুন ধরে আছে মৌসুম্বি, দেখতেই পাচ্ছেন, প্রচণ্ড সুস্বাদু মৌসুম্বি, চিনির মতো মিষ্টি মৌসুম্বি। হ্যাঁ, মৌসুম্বির সাইজ কিন্তু বড় হবে, এটা নয়, ধরে নিন এর 3 গুণ সাইজ হবে। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী জানেন? এ বছরে আপনাকে 2 থেকে 3 বার ফল দেবে। এবার বলি, এই যে গাছটা আমি লাগিয়েছিলাম, তখন আমি এটি কি মাটি ব্যবহার করেছি? আমি এটি যে ব্যবহার করেছিলাম মাটি, কত ভাগ ব্যবহার করেছিলাম মাটি? মাটি ব্যবহার করেছিলাম 60 ভাগ। কি মাটি?
মাঠের মাটি বা আপনার বাগানের যে মাটি 60 ভাগ মাটি, আর সেই 60 ভাগ মাটির সঙ্গে আমি দিয়েছিলাম কি, আমি দিয়েছিলাম 10 ভাগ ধাসবালি, তাহলে হলো কত 70 ভাগ। এরপরে আমি যেটা দিয়েছি সেটা কি, সেটা আমি দিয়েছি কোকোপিট 10 ভাগ, 80 ভাগ হলো। এর সঙ্গে আমি দিয়েছি গোবর খত দেবেন বা ভার্মি কম্পোস্ট 20 ভাগ। অতিরিক্ত এর সঙ্গে আপনি সংযোগ করবেন যেটি, সেটি হচ্ছে এই যদি 8 ইঞ্চি পট হয় তাহলে 10 গ্রাম সুপার ফসফেট, 1 গ্রাম পটাশ, 5 গ্রাম গ্রোমোর, এর সঙ্গে আপনি অতিরিক্ত সংযোজন করবেন 25 গ্রাম পেঁয়াজের খোলা। পেঁয়াজের খোলা কীরকম বলছি দেখিয়ে দিচ্ছি আমি। পেঁয়াজের গোডাউন থেকে দেখুন এই ধরনের পেঁয়াজের খোলাগুলো ঝেড়ে ফেলে দেয়, বাদ দিয়ে দেয়। আপনি এগুলোকে একটু কালেকশান করে নিয়ে চলে আসুন। এগুলো কেন মেশাচ্ছি, কীভাবে মেশাচ্ছি, এ সম্বন্ধে বিস্তারিত ভিডিও পরবর্তী একটা সময় আমি দিয়ে দেবো। আপাতত এই জিনিসগুলো নিয়ে একসঙ্গে মিশিয়ে নিন, মিশিয়ে নেওয়ার পর গাছটি প্রতিস্থাপন করবেন। ওকে, এই প্রতিস্থাপন করার পরে মাসে একবার ভাতের ঠান্ডা ফ্যান গাছের গোড়ায় দেবেন। কি পরিমাণ দেবেন, 500 ml ফ্যান, ওর সঙ্গে 1 লিটার জল মিশিয়ে দিন, মিশিয়ে দিয়ে গাছের গোড়ায় দেন। তাহলে আপনার গাছ এইভাবে সুন্দর হবে, এইভাবে ফল ধরবে। আর এই সময় চলছে বৃষ্টি, আগস্ট মাস, বর্ষাকাল। আপনারা ভিডিওতে কোনো সময় হয়তো ব্রাইটনেস পাচ্ছেন, কোনো সময় আবার একটু অন্ধকার পাচ্ছেন। তার কারণ হচ্ছে ওপরে চলছে মেঘ আর রোদের খেলা। তো ভিডিও তো বন্ধ করলে চলবে না, ভিডিও দিতে হবে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপনাদের ভিডিও দিচ্ছি। তো এই জায়গায় দেখুন গাছটি আবার নতুন করে ব্রাঞ্চ খুলছে, ডাল বেরোচ্ছে। এই ডালগুলো বেরোনোর সঙ্গে সঙ্গে এতে আবার ফুল আসবে, আবার ফল হবে। অর্থাৎ বলা যায় সারা বছরই আপনার বাড়িতে মৌসুম্বির যোগান দিতে পারে একমাত্র ভিয়েতনাম মাল্টা মৌসুম্বি। ছাদ বাগান বা গ্রাউন্ড যেখানেই করুন এই গাছ লাগাবেন। এবারে আপনাকে বলি, সুন্দর হয়েছে না? ভীষণ সুন্দর হয়েছে। দেখুন ফল ধরে আছে, দারুণ একটা গেটআপের গাছ। গাছটার বয়স কত প্রশ্ন আসছে। গাছটি আমি লাগিয়েছিলাম 6 মাস আগে। আর ঠিক এরই সঙ্গে আমি আমার জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার করেছি আর একটি জিনিস, যা আপনাদের দেখাচ্ছি। একে তো আপনারা অবশ্যই সুন্দর বলবেন, তাই না? তাহলে একে যদি সুন্দর বলেন, তাহলে পরবর্তী যাকে দেখাবো তাকে কি বলবেন? এখন থেকে একটু ভেবে রাখুন। এটি আমি এখানে রাখলাম, কালো হয়ে গেল। ওকে, দেখুন 6 মাস আগে একই সঙ্গে প্রতিস্থাপন করেছি 18 ইঞ্চি গ্রো ব্যাগে। যে মাটি আমি ওখানে ব্যবহার করেছি, যা মাটির পার্সেন্টেজ বলেছি, যে ফর্মুলা বলেছি, একদম সেম। একই সঙ্গে 2টো চারা আমি বসাই। হ্যাঁ, এতে একবার ফল হয়ে গেছে। এরপর নেক্সট দেখুন, এই যে গ্রো ব্যাগে গাছটি আছে ওর সঙ্গে এই গাছটি কম্পেয়ার করুন। দেখুন যে এর পাশে আমি যদি আপনাকে এই গাছটি দেখাই, এই যে গাছ দেখুন লিলিপুট, তাহলে গ্রোথ দেখুন কিসের জন্য হয়েছে, প্লেস। অর্থাৎ আপনি এটি সংগ্রহ করার পর এই ধরনের টবে বসাবেন না, আপনি বসাবেন একদম 18 ইঞ্চি গ্রো ব্যাগের ওপর। আর দেখুন গাছটিতে ফল ধরেছে, এই দেখুন, দেখতে পাচ্ছেন ফল ধরেছে। এইভাবে তৈরি করুন আপনার ছাদ বাগানের সেরা মৌসুম্বি ফলের গাছ। ওকে বন্ধুরা, একদম মেঘলা হয়ে গেছে, বোধহয় এই মুহূর্তেই বৃষ্টি আসবে। ওকে, আর বিশেষ কিছু না বলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। পরবর্তী সময় এর ওপর দাঁড়িয়ে আরও ডিটেলস বিস্তারিত ভিডিও দেবো, আপনারা দেখতে ভুলবেন না কিন্তু। টাটা বাই বাই, চললাম। চোখ রাখুন পরবর্তী ভিডিও কী আসছে।